ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ফর্ম 17A যাকে বলা হয় রেজিস্টার অফ ভোটার্স, এটি সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে। তো এটি কি করে আপনি ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে দেখুন ফর্ম 17 এর একদম উপরে এই কথাটি কিন্তু আপনাকে লিখতে হবে। কি লিখবেন? টোটাল ইন কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি জিরো, এই কথাটা অবশ্যই আপনাকে কিন্তু লিখতে হবে। এটা লিখবেন যে কোনো একটা জায়গায় বা দিকে বা উপরে বা ডান দিকে লিখে সেখানে প্রিসাইডিং অফিসার সাইন করবেন, সেকেন্ড পোলিং সাইন করবেন, পোলিং এজেন্টরা সাইন করবেন, থার্ড পোলিংও সাইন করতে পারেন। এইটুক কাজ আপনাকে করতে হবে। আর শেষে একটা কথা লিখতে হবে, 17 এর শেষে যখন ভোট শেষ হয়ে যাবে তখন দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ দ্য লাস্ট এন্ট্রি ইন ফর্ম 17A ইজ 742, অর্থাৎ লাস্ট যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। এখানেও কিন্তু আপনার প্রিসাইডিং অফিসার সাইন করবেন, সেকেন্ড পোলিং সাইন করবেন, পোলিং এজেন্টরা সাইন করবেন। তো এবার আসি কি করে আপনি ফিল আপ করবেন। এখানে থাকবে ইলেকশন টু দ্য, এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা রাখবেন, হাউস অফ পিপলটা কেটে দেবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবেন। আর আপনার এখানে কনস্টিটিউয়েন্সির নামটা লিখবেন, আমি 12 আলিপুরদুয়ার লিখেছি। এবার হচ্ছে পোলিং স্টেশনের নামটা এখানে লিখবেন এবং নাম্বারটা লিখবেন, পার্ট নাম্বার অফ ইলেকটোরাল রোলটা এখানে লিখবেন। এবার দেখুন প্রথমে কি সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল, তারপর ডিটেলস অফ দ্য ডকুমেন্ট প্রডিউসড বাই ইলেক্টর ইন প্রুফ, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন, রিমার্ক। এবার নিচে চলে আসি। ধরুন প্রথমে একজন ভোটার এলো, তার সিরিয়াল নাম্বার আপনি দেবেন 1। তার হচ্ছে ভোটার লিস্টে সিরিয়াল রয়েছে 23। তিনি কি দিয়ে ভোট দিয়েছেন দেবেন? তিনি এপিক নিয়ে এসেছেন। যদি এপিক নিয়ে আসে তাহলে ইপি লিখবেন। ইপি লেখার পর এখানে আপনি সাইন নিতে পারেন, তবে সাইন নিলে একটু দেরি হয়, আপনি টিপসও নিয়ে নিতে পারেন। এই ভোটারের হয়ে গেল। এবার দ্বিতীয় সিরিয়ালে আরেকজন ভোটার এলো, তার হচ্ছে ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার 102। তিনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছেন। তো আপনারা জানেন এপিক ছাড়া আরও 12টি ডকুমেন্ট দিয়ে ভোট দেওয়া যায়। তো আরও 12টি কী ডকুমেন্ট, আরও 12টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দেখালে ভোট দিতে পারবে, সেই নিয়ে ভিডিও রয়েছে ডিটেলসে, সেখানে আলোচনা করেছি, সেটা আর এখানে আলোচনা করছি না। তো এপিক ছাড়া যারা আসবেন, যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছেন তা আমি ডিএল লিখে হাইফেন দিয়ে ড্রাইভিং লাইসেন্সের লাস্ট 4 ডিজিট লিখতে হবে। লিখলাম, ওনারা আমি টিপসই নিয়ে নিলাম, হয়ে গেল। এবার দেখুন কেউ ভোটার সিরিয়াল 3, তিনি তার হচ্ছে সিরিয়াল নাম্বার 3, তিনি ভোটার লিস্টে তার সিরিয়াল 78, তিনি প্যান কার্ড নিয়ে এসেছেন। তাহলে প্যান লিখে প্যান কার্ডের লাস্ট 4 ডিজিট লিখতে হবে, অর্থাৎ এপিক ছাড়া যারা ভোট দিতে আসবে, যে ডকুমেন্টটা নিয়ে আসবে সেই ডকুমেন্টটার নামটা সংক্ষেপে লিখে আপনি লাস্ট 4 ডিজিট লিখে দেবেন। তারপরে এখানে দেখুন সাইনটা কিন্তু উল্টোভাবেও কিন্তু করা যায়, অর্থাৎ আপনার 17 এটা আপনার দিকেই রাখবেন, সেক্ষেত্রে উল্টোভাবে সাইন করলে কোনো অসুবিধা নেই। তারপর আরেকজন ভোটার, তার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার হচ্ছে 49, তিনি পাসপোর্ট নিয়ে এসেছেন। তাহলে পাসপোর্ট লিখে লাস্ট 4 ডিজিট লিখে দিলাম, টিপসই নিয়ে নিলাম। কেউ ব্যাংকের পাসবই নিয়ে এসেছে, 101 সিরিয়াল, যে তার ব্যাংকের পাসবই নিয়ে এসেছে, তো আমি ব্যাংক পাসবুক লিখে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যে রয়েছে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4 ডিজিট লিখে দিলাম। এই ব্যক্তি ব্যাংক পাসবুক নিয়ে আসার পর ওনাকে এন্ট্রি করা হলো, টিপসই দিল, দেওয়ার পর তিনি যদি ভোট দিতে অস্বীকার করেন, তিনি যদি বলেন যে আমি ভোট দেব না, তাহলে রিমার্কের ঘরে এখানে রিফিউজ টু কাস্ট ভোট লিখতে হবে এবং প্রিসাইডিং অফিসার এখানে সাইন করবে। এবার যদি কেউ ইডিসি ভোট দেন, ইডিসি যদি দেন, তাহলে ইডিসি ভোটারদের কিন্তু আপনার শেষ ভোট যখন শেষ হয়ে যাবে তখন নিলেই ভালো হয়, মাঝখানেও আপনি নিতে পারেন। তো ইডিসি ভোট কিভাবে আপনি এন্ট্রি করবেন? সিরিয়াল নাম্বারটা এখানে দেবেন। তো ইডিসি ভোটারের ক্ষেত্রে দেখুন এখানে 12/90/10 কুমারগ্রাম লিখেছি আমি। তো 12টা কি? 12টা হচ্ছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটার লিস্টে তার সিরিয়াল নাম্বার কত সেটা হচ্ছে 12। তারপর পার্ট নাম্বার কত? 90। তারপর হচ্ছে এই 10 কুমারগ্রাম, এটা হচ্ছে কি কনস্টিটিউয়েন্সি নেম, অর্থাৎ নম্বর এন্ড নেম অফ এসি, এইভাবে লিখতে হবে। তারপরে সিরিয়াল নাম্বার অবলিক পার্ট নাম্বার অবলিক নেম অফ কনস্টিটিউয়েন্সিটা লিখবেন। তিনি যদি এপিক প্রডিউস করেন তাহলে এপিক লিখলেন, এখানে টিপসই বা সিগনেচার নিলেন, ইডিসি লিখে দিলেন। তো এবার যদি কেউ এআইএসডি ভোট দিতে আসে, অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটারের মধ্যে থেকে যদি কেউ আসে, তাহলে তার যে ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটা লিখবেন। এপিক নিয়ে আসলে ইপি লিখবেন। এপিক নিয়ে আসলেই সুবিধা, কোনো কিছু লিখতে হবে না, শুধু ইপি লিখলেই হবে। টিপসই নিলেন, নিয়ে এখানে
ASD কথাটা লিখে দিন। আর এইটা লাস্টে লিখতে হবে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ দ্য লাস্ট এন্ট্রি ইন ফর্ম 17A ইজ কত। লাস্ট সিরিয়াল নাম্বারটা 17A তে কত এসেছে, এই সিরিয়ালটা 7, 8 করে যে সিরিয়ালটা আসবে সেটা, তারপরে এখানে সাইন করবে। এবার ভোটার স্লিপটা কেমন হবে, যে ভোটার স্লিপটা নিয়ে আসবে ফার্স্ট পোলিং অফিসার এটা যাচাই করবে। এই যে ভোটার স্লিপ এরকম থাকবে, সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ পার কালাম 1, রেজিস্টার অফ ভোটার্স 1 লিখলাম, সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ এন্টার্ড ইন দি ইলেকট্রাল রোলে তার কত সিরিয়াল 23 লিখলাম। এখানে ইনিশিয়াল অফ পোলিং অফিসার সাইন করে এটা সেকেন্ড পোলিংকে হ্যান্ড ওভার করবে। এইভাবে 17A কিন্তু ফিল আপ করতে হবে, সেটা কিন্তু সেকেন্ড পোলিং অফিসার ফিল আপ করবে। সমস্ত ফর্মের ফিল্ড আপ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। কী কী রয়েছে, অল ফর্ম ফিল্ড আপ, স্পেশাল বুকলেট, প্রিসাইডিং অফিসার্স, পকেট ডায়েরি, তারপরে DC to RC কী কী কাজ আপনাকে করতে হবে সেগুলো সব ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।